দেখ তো স্ক্রিনটা দেখা যাচ্ছে এবার? দাঁড়ান, হ্যাঁ ম্যাম এবার দেখাচ্ছে। আচ্ছা, নাম্বারিংটা তাহলে আমি আর যাবো না তো? তোর কোনো অসুবিধা নেই তো নাম্বারিং এ? না ম্যাম। আচ্ছা, এবার কোয়েশ্চেন হচ্ছে যে আমাদেরকে কিভাবে এরা কোয়েশ্চেনে দেবে, যে কার্নভ ম্যাপের মানে কিরকম টাইপের কোয়েশ্চেন ওরা দেবে। তো সেটার জন্য আমরা একটু দেখি, কয়েকটা এক্সাম্পল আমরা নিই। আচ্ছা, এসওপি আর পিওএস টা মনে আছে তো, কি বলেছিলাম? হ্যাঁ ম্যাম। এসওপি আর পিওএস কাকে বলে বলেছিলাম, মনে আছে? পিওএস ফর্ম যেটা একটা ছিল, ওইটা ওই ফর্ম গুলো। হ্যাঁ এসওপি ফর্ম একটা, একটা এসওপি ফর্ম একটা পিওএস ফর্ম, হ্যাঁ, ওটা। একটা সাম অফ প্রোডাক্ট, একটা প্রোডাক্ট অফ সাম। কোনগুলোকে এসওপি বলে আর কোনগুলোকে পিওএস বলে সেটা মনে আছে তো? হ্যাঁ ম্যাম। মানে কি রকম টাইপের এক্সপ্রেশনকে এসওপি বলে? হ্যাঁ ম্যাম। কিরকম টাইপের যেখানে এক্সপ্রেশনকে যেখানে এসওপি বলা হয় সেটা মনে আছে? ওই যেরকম একটা থ্রি ভেরিয়েবলস একটা এক্সাম্পল দেয়, সামেশন অফ এ কমা বি কমা সি, তারপরে ওই যে জিরো জিরো, ওই হলো একটা জিরো জিরো, একটা হলো ওয়ান জিরো, তারপর ওয়ান ওয়ান, তারপর জিরো ওয়ান, ওইটা ম্যাম। না, সেটা বলছি না। ধর ধর একটা এ বি প্লাস বি বার সি, এটা কি টাইপের এক্সপ্রেশন, এসওপি না পিওএস? কোনটা? যে এইটা, এসওপি না পিওএস? এইটা এইভাবে বুঝতে পারছি, আমি ওইভাবে একটা চার্ট করে দেখেছি, আমার পি কিউ, পি কিউ বলছে, একটা চার্ট করেছিলেন, একটা বক্স করে দেখিয়েছিলেন আমাকে। না না, ওটা তো কে ম্যাপ ছিল। হ্যাঁ। আমি বলছি কে ম্যাপে, ধর আমাকে, কে ম্যাপটা কেন কাজে লাগে, ফার্স্ট কথা এটা বলতো। এটা কেন কাজে লাগে? মানে একটা এক্সপ্রেশন, না ওখানে একটা ভেরিয়েবল। মিনিমাইজেশনের জন্য উই ইউজ কে ম্যাপ। হুম। আমি বারবার বলছি। এবার মিনিমাইজেশনের জন্য কে ম্যাপ ইউজ করা হয়, অথবা বুলিয়ান অ্যালজেব্রার রুলস গুলো ফলো করা হয়, তাই তো? বাট মিনিমাইজেশন ইউজিং কে ম্যাপ ইজ মাচ ইজিয়ার দ্যান বুলিয়ান লস অ্যাপ্লাই করে। বুলিয়ান লস অ্যাপ্লাই করে করে অনেকটা লেন্দি হয়ে যায়। বাট যেখানে যে কোয়েশ্চেন থাকবে সেই অনুযায়ী আমাকে সলভ করতে হবে। তা কে ম্যাপে দুটো টাইপের ইকুয়েশনকে সলভ করা যায়, একটা হচ্ছে এসওপি, আনাদার ওয়ান ইজ দ্য পিওএস। ঠিক আছে? তো আর এটা দেখ, পিওএস। এই যে এটা আছে, এসওপি স্ট্যান্ড ফর সাম অফ প্রোডাক্ট, ঠিক আছে? আর এটা হচ্ছে প্রোডাক্ট অফ সাম। নাও, এটা কি কি টাইপ অফ ইকুয়েশন, এসওপি ফর্মে আছে না পিওএস ফর্মে আছে? এটা প্রোডাক্ট অফ সাম, এটা পিওএস। ভালো করে দেখ। না, ও সাম অফ প্রোডাক্ট না। ইয়েস, সাম অফ হ্যাঁ। প্রোডাক্ট, তার মানে সাম হচ্ছে কাদের মাঝে, প্রোডাক্ট টার্মদের। ঠিক হ্যাঁ। আছে? হ্যাঁ। আচ্ছা, পিওএস টা আবার কিরকম হবে, এরকম টাইপের একটা যদি ইকুয়েশন হয় বি বার প্লাস সি, তাহলে দিস ইজ আ পিওএস, কারণ কি এখানে প্রোডাক্ট হচ্ছে সাম টার্মগুলোর মাঝে। বোঝাতে পারলাম? ইয়েস। ইয়েস ম্যাম। আচ্ছা, ইন কেস অফ এ এসওপি, এই যে এক একটা করে যে টার্ম আছে এগুলোকে কি বলা হয়, এক একটাকে টার্ম বলা হয়। ঠিক আছে? এই এক একটা টার্মকে বলা হয় হচ্ছে মিন টার্ম। কি বলা হয়? মিন টার্ম। মিন টার্ম। কেস অফ এ পিওএস,
এই টার্মগুলোকে বলা হয় হচ্ছে ম্যাক্স টার্ম। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, নাও কে ম্যাপের ক্ষেত্রে আমরা দেখেছি যে কিভাবে আমরা গুলোকে ক্রিয়েট করি, ঠিক আছে? যদি আমি একটা 3 ভেরিয়েবল কে ম্যাপ করি, ইফ আই ডু আ 3 ভেরিয়েবল কে ম্যাপ, তাহলে আমার কটা বক্স হবে বল? কটা বক্স হবে? 8 না না 3 ভেরিয়েবল, 4টে ভেরিয়েবল হলে তো 4 16টা, এতে মানে 9টা। না, 2 টু দি পাওয়ার 3, 8। যতগুলো ভেরিয়েবল হবে, n ভেরিয়েবল যদি হয়, তাহলে বক্স হবে হচ্ছে 2 টু দি পাওয়ার n, ঠিক আছে? তাহলে 8টা যদি বক্স হয়, তাহলে আমি এরকম করলাম, ঠিক আছে? আর এখানে আমি একটা বক্স লাইন দিলাম, তাহলে 8টা হলো। ইয়েস অর নো? ইয়েস ম্যাম। নাও এবার যেটা করব আমি, যে 3টে ভেরিয়েবল, ধর এ বি আর সি, তাহলে একদিকে আমি এ বি নিলাম, আরেকদিকে সি নিলাম। এখানটা আমি নেব হচ্ছে, এটা 0 0, এটা 0 1, এটা 1 1, এটা 1 0, তাই তো? আর এটা হচ্ছে 0 1। তাহলে ইন কেস অফ এ, যদি ধর আমাকে যদি ধর এক্সপ্রেশনটা এসওপি ফর্ম থাকে, আমি বারবার বলছি, কে ম্যাপে ধর কোয়েশ্চেনটা এসওপি ফর্মে দিয়েছে, সেই ক্ষেত্রে 0 0 মানে কিন্তু কমপ্লিমেন্ট। যদি 0 0 হয়, তার মানে ওই জায়গাটা হয়ে যাবে এ বার বি বার। তাহলে এই জায়গাটা হচ্ছে এ বার বি বার। ইয়েস অর নো? তুই আনমিউট করে থাক এখন। এবার বি বার। ইয়েস ম্যাম। এখানটা কি হবে? 0 1 মানে হচ্ছে এবার বি, হুম এখানটা এ বি, হুম। আর এখানটা এ বি বার, তাই তো? আর ইয়েস এখানটা ম্যাম। হচ্ছে সি বার, আর এটা হচ্ছে সি। বোঝা গেল? ইয়েস এবার ম্যাম। নাম্বারিং যদি দেখি, এ বি সি পরপর নেব, এ বি সি, 0 0 0 আছে, তাহলে এখানটা কি হয়ে যাবে? 0, হুম ঠিক আছে? এখানটা হচ্ছে হুম। 0 1 0, তার মানে এটা 0 1, এখানটা হচ্ছে 1 1 0, তার মানে হচ্ছে 6, আর এখানটা হচ্ছে 1 0 0, ঠিক আছে? এটা 1 হবে, এটা 3 হবে, এটা 5 হবে, এটা 7 হবে। এটা বোঝা গেছে? ইয়েস ম্যাম। নাও যদি এসওপি থাকে, যদি এসওপি ফর্মে ইকুয়েশন থাকে, তা আমরা এখানগুলোতে 1 লিখি, 1 কে লিখি, নিয়ে 1 লিখে পেয়ারিং করি। তো সাপোজ ধর এখানে আমার 1 আছে, এটা একটা এক্সাম্পল আমি বলছি, ঠিক আছে? তো পেয়ারিং কি করি? আমার এই বক্সগুলোকে ম্যাক্সিমাম 8টা 1 ধরতে পারে, তাই তো? 8টা খোপ আছে, ম্যাক্সিমাম 8টা 1 হতে পারে। যদি হ্যাঁ। ম্যাক্সিমাম 8টা 1 হয়, পেয়ারিং কি হয়? 2 এর পাওয়ারে হয়। যদি 8টা বক্স থাকে, তাহলে 8টা হতে পারে, 4টে হতে পারে, 2টো হতে পারে, একটা সিঙ্গেল হতে পারে, ঠিক আছে? মানে 8টা 1 মিলে একটা পেয়ার, 4টে 1 মিলে একটা পেয়ার, 2টো 1 মিলে একটা পেয়ার, বা 1 একা সিঙ্গেল পেয়ার। না, পেয়ার করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে যে অ্যাডজাসেন্ট ওয়ান গুলোকে আমরা পেয়ার করব। অ্যাডজাসেন্ট কথাটা মানে কি? যারা পাশাপাশি আছে। বুঝতে পারছি? ইয়েস ম্যাম। যারা পাশাপাশি আছে তাদেরকে নিয়ে আমরা ওয়ান করব। এবার পাশাপাশি আমরা কাদের নেব? এবার যদি আমরা দেখি, এখানটা দেখ, এই ওয়ানটা আর এই ওয়ানটা পাশাপাশি আছে, তাই তো? ইয়েস বাট ম্যাম। এই ওয়ানটাও এই ওয়ানটার সাথে আছে পাশে, বাট এই ওয়ানটা আর এই ওয়ানটা কি পাশাপাশি আছে? না। এক সেকেন্ড, হ্যাঁ, 1 মিনিট। কোনটা ম্যাম? ক্লাস করছি। এরকম করে ক্লাস নেওয়া যায় না। তুই ভালো করেছিস, সুন্দর। এই ওয়ানটার এই ওয়ানটা কি পাশাপাশি আছে? ইয়েস, বাট হ্যাঁ। দিস ওয়ান আর নট ইন অ্যাডজেসেন্ট, তাই তো? তাহলে ইয়েস ম্যাম। এদের সাথে এদের কোনো পেয়ারিং করা যাচ্ছে না। নো ম্যাম। আরেকটা জিনিস দেখ, এখানে পেয়ারিংটা কার কার হবে? এখানে দেখ 8খানা তো ওয়ান নেই, সো 8 পেয়ারিং হবে না। 4খানা পেয়ারিং হতো, বাট এই 4টে ওয়ান পাশাপাশি নেই,
আছে কি? না ম্যাম। 2 এর কাছে আসবো, 2 এ পেয়ারিং করা যাবে, করা যাবে, এদের মধ্যে একটা পেয়ার করা যাবে। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। এটা বুঝতে পারছিস? পেয়ারিংটা বুঝতে পেরেছিস? ইয়েস ম্যাম। এবার দেখ, সেকেন্ড স্লাইডে আমি একটা দেখাচ্ছি আরেকটা বক্স একে। এখন আমি তোদের বলেছিলাম তোকে যে ইট ইজ আ 3D স্ট্রাকচার, ঠিক আছে? দেশলাই কাঠি বক্স দিয়ে বলেছিলাম এই যে এই দুটো এইগুলো আছে, এইটার ঠিক পেছনে হচ্ছে এরা ফোল্ড হয়ে আছে, এরা বাকি দুটো, বুঝতে পেরেছিস? হ্যাঁ ম্যাম। মানে এই এরা এরা হচ্ছে আবার পাশাপাশি আছে, এই যে কি করে পাশাপাশি আছে, ব্যাকে ফোল্ড হচ্ছে, ক্লিয়ার? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এই যে এটা আছে, এটা এর পেছনে আসছে আর এটা এর পেছনে আসছে, বাট যখন এই দুটো ব্যাকে ফোল্ড হচ্ছে তখন এই রোটা আর এই রোটা গিয়ে তো পাশাপাশি হয়ে যাচ্ছে। তার মানে এদের মধ্যে কোনো ওয়ান থাকে, ধর এখানে একটা ওয়ান, এখানে একটা ওয়ান, এখানে একটা ওয়ান, এখানে একটা ওয়ান, তুই দেখে বলবি যে ম্যাম এই দুটো আর এই দুটো অ্যাডজাস্টেন্ট নেই, বাট তোকে মাথায় রাখতে হবে যেহেতু এটা 3D স্ট্রাকচার, তাই জন্য এই রোটা আর এই রোটা ব্যাকে গিয়ে অ্যাকচুয়ালি পাশাপাশি আছে, তাই তো? তাহলে এই স্ট্রাকচারটা এই দুটো ওয়ান এরা হচ্ছে অ্যাডজাসেন্ট আছে ব্যাকে, তাহলে এরা ব্যাকে গিয়ে অ্যাডজাসেন্ট আছে বলে এদের মিলিয়ে একটা কটা পেয়ার হচ্ছে, 4টে পেয়ার হচ্ছে। বুঝতে পারলাম? হ্যাঁ। ভালো। এইবার দেখ পেয়ারিং কত টাইপের হয়, এবার কেমন কেমন করে পেয়ারিং করবি দেখ। তোকে শুধু মাথায় রাখতে হবে না 3D স্ট্রাকচার, ঠিক আছে? এখন ভেরিয়েবলের ক্ষেত্রে এটাই হয়ে যায়, কিন্তু 4 ভেরিয়েবলের ক্ষেত্রে যেমনি একটু টাফ হয়। কিরকম করে টাফ হয় দেখ, আগে 3 ভেরিয়েবলের কনসেপ্টটা শেখ। সাপোজ এখানে একটা ওয়ান আছে, ঠিক আছে? আর এখানে একটা ওয়ান আছে আর এখানে একটা ওয়ান আছে। এবার তুই জানিস যে 3টে হয় না, 2 এর মাল্টিপল হতে হয়, তো এই দুটো ওয়ান ইজ অ্যাডজাসেন্ট, তাই তো? তাহলে এই দুটো ওয়ানের একটা তুই পেয়ার করলি, এবার এই ওয়ানটাকে কি তুই সিঙ্গেল নিবি না ডাবল নিবি? এটা তো পেয়ার একটা। এই ওয়ানটা সিঙ্গেল পড়ে আছে, এর সাথে কি আরেকটা কোনো ওয়ানের পেয়ারিং করা যাবে? অ্যাডজাসেন্ট হলে তো পেয়ারিং করতে হবে। হ্যাঁ, তো অ্যাডজাসেন্ট কে কেউ আছে? নিচে তো একটা ওয়ান ছিল ম্যাম। এখন নেই। এখন নেই, তাহলে পেয়ারিং হবে কি করে যে নিচে না থাকে? হবে, কেন হবে না? এই রোটা আর এই রোটা ব্যাকে গিয়ে পাশাপাশি হচ্ছে না? হ্যাঁ ব্যাকে গিয়ে, ও হ্যাঁ হ্যাঁ হচ্ছে, বাট দেখা হ্যাঁ যাচ্ছে যে এই ওয়ানটা অলরেডি একটা পেয়ারের মধ্যে ঢুকে আছে। হ্যাঁ হ্যাঁ ঢুকে থাকলেও কনসেপ্টটা হচ্ছে যে ইন কেস অফ এ 3 ভেরিয়েবল কে ম্যাপ একটু ডিফিকাল্ট, ঠিক আছে? বোঝার চেষ্টা করবি। 3 ভেরিয়েবল কে ম্যাপে যদি 8টা বক্সে 8টা ওয়ান থাকে, তাহলে 8টাকে মিলিয়ে একটা পেয়ার, তাহলে সেই ক্ষেত্রে রেজাল্ট ইজ ওয়ান। তো ওয়ান যদি কোনো কিছুর রেজাল্ট হয় তার মানে এর থেকে সিম্পলেস্ট মিনিমাইজেশন আর হতে পারে না, রাইট? নেক্সট আসছি হচ্ছে 8এর পরে 4-এ। 4 ভেরিয়েবল 4টে ওয়ান দিয়ে যে মিনিমাইজেশন হবে সেটা ইজ লেস অ্যাজ কম্পেয়ার টু 2 ভেরিয়েবল, মানে টু পেয়ার দিয়ে যদি আমি করতে যাই তাহলে আমার মিনিমাইজেশনটা কম হয়। মানে যত নাম্বার অফ পেয়ারিং, মানে ডিগ্রি অফ পেয়ারিং যদি বলি, এই যে 8 4 2 1 ইন কেস অফ এ 3 ভেরিয়েবল বলছি, যত ডিগ্রি অফ পেয়ারিং যত বেশি হবে তত আমার রেজাল্টটা মিনিমাইজ হয়। বুঝতে পারছি? ডিগ্রি অফ পেয়ারিং এর সাথে is directly proportional to minimization.
তার মানে 8 দিয়ে বেশি মিনিমাইজ হয় 4, তারপরে 4, তারপরে 2, তারপরে 1। তাহলে আমি দেখছি যে এই 1টাকে যদি আমি সিঙ্গেল করি তাহলে আমার যে মিনিমাইজ রেজাল্টটা হবে তার থেকে এই 1টাকে যদি আমি আবার এর সাথে শেয়ার করে নিই তাহলে 2 ডিগ্রি হচ্ছে, তাই তো? হ্যাঁ তাহলে 2 ডিগ্রি ক্ষেত্রে আমার রেজাল্টটা ইজ মোর মিনিমাইজ দ্যান ইন কেস অফ এ 1 ডিগ্রি, রাইট? ইয়েস ম্যাম। তাহলে এই ক্ষেত্রে আমি বলবো টু মেক ইট মোর সিম্পলার, মিনিমাইজেশনটাকে করার জন্য আমরা কি করব, আমরা গ্রেটার ডিগ্রি অফ পেয়ারে যাব। গ্রেটার ডিগ্রি অফ পেয়ারে যাব, তাই জন্য এই 1টাকে আমি এর সাথে আমি শেয়ার করেছি। বোঝাতে পারলাম? হ্যাঁ আচ্ছা, এইবার ধর 4 ভেরিয়েবল কে ম্যাপ আছে। ওকে ম্যাম। ঠিক আছে, সেম ইয়েস ম্যাম। কনসেপ্ট। আমি এবিসিডি তে নাম্বারিং এখন যাচ্ছি না, আমি জাস্ট পেয়ারিং বলছি। ধর এখানে একটা 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, আর এখানে 1 আছে। এবার আমাকে বল যে 4টে বর্ডারে 1 আছে। এবার যেহেতু 4 ভেরিয়েবল আছে, 4 ভেরিয়েবল মানে হাইয়েস্ট কি হতে পারে? 2 টু দি পাওয়ার 4 মানে 16টা বক্স, 16খানা বক্স আছে। হ্যাঁ তাহলে হ্যাঁ 16খানা 1 হতে পারে, তারপরে 8, তারপরে 4, তারপর 2, তারপর 1। ইয়েস। তো এখানে কি 16খানা 1 নেই, 8খানা 1 নেই, 4খানা 1 আছে। এই 4খানা 1 কি অ্যাডজেসেন্ট আছে? 4খানা 1 মানে পুরো 4টে একই লাইনে? এই যে এই 4টে 1 কি অ্যাডজেসেন্ট আছে? এদের কি 4 পেয়ারিং করা যায়? না ম্যাম। হ্যাঁ, 4টে বর্ডারে আছে না? হ্যাঁ কেন, হ্যাঁ তাহলে করা যাবে। কি যে করে পেছন দিকে ফোল্ড করলে তো উপরে তার 1টা মানে এই নিচে যে মিট করবে। বক্সটা আছে, এই বক্সটা আর এই বক্সটা পেছন দিকে ফোল্ড করলে পাশাপাশি আসছে, কারেক্ট? হ্যাঁ হ্যাঁ এই 1টা আর এই 1টা অ্যাডজাসেন্ট হচ্ছে, আর এই 1টা আর এই 1টা অ্যাডজাসেন্ট হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ বাট আমাকে এটা বল যে এই 1টা আর এই 1টা কি অ্যাডজাসেন্ট আছে? কোন 1? কোন 1টা? এই যে এই 1টা আর এই 1টা কি অ্যাডজাসেন্ট আছে? হ্যাঁ ম্যাম, ওটাও ফোল্ড করলে তো পেছন দিকে কাছাকাছি আসবে, মিট করবে। তার মানে হচ্ছে যে এটাও যদি এটাও ফোল্ড হয়, এটাও ফোল্ড হয়, এটার সাথে এটা পাশাপাশি এসে যায়, এটার সাথে এটা, এগুলো পাশাপাশি এসে যায়, শুধু এই বক্সটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই, তাই তো? ইয়েস ম্যাম। ওকে, তাহলে এই 4টে 1 যদি পাশাপাশি এসে যায় তার মানে এদেরকে নিয়ে আমরা 4টে পেয়ারিং করতে পারি। তখন এইটাকে এরকম সিম্বল ইউজ করতে হয়, দেখ। ঠিক আছে, বোঝা গেল? ইয়েস ম্যাম। পেয়ারিংটা বুঝতে পেরেছিস? ইয়েস ম্যাম। ডিফিকাল্টি হয় হচ্ছে শুধু এই তোর যেগুলো কর্নার্সে থাকে সেই পেয়ারিংটা বোঝার জন্য, আদারওয়াইজ ইট ইজ নট ডিফিকাল্ট, বিকজ বাকি ওয়ান গুলো তো পাশে আছে না নেই সেটা তো চোখে দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে মিনিমাইজেশন কি করে করবি। দেখ, এটার জন্য একটা এক্সাম্পল আমরা নিই। আচ্ছা, 4 ভেরিয়েবলই নিচ্ছি, ঠিক আছে? ধর একটা কে ম্যাপ আছে 4 ভেরিয়েবল। কোয়েশ্চেনটা কি করে বুঝবি? ইট ইজ আ, এখানে ধর লেখা আছে পি কিউ আর এস ইকুয়ালস টু সামেশন এম 0 2 5 7 8 10 13 15। ঠিক আছে, তো এবার তোকে বলেছে যে এরকম একটা তোকে কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা দেখেই বোঝা যাচ্ছে তোকে বলবে যে মিনিমাইজ ইউজিং কার্নফ ম্যাপ। এখন দেখেই বোঝা যাচ্ছে এখানে ফাংশন আছে কটা ভেরিয়েবলে?
4টে ভেরিয়েবল, তাহলে ইট ইজ আ 4 ভেরিয়েবল কে ম্যাপ। ক্লিয়ার? এবার Yes, 4 ma'am. ভেরিয়েবলে দুটো টাইপের কোয়েশ্চেন সলভ করা যায়, একটা এসওপি আর একটা হচ্ছে পিওএস। এসওপি এর ক্ষেত্রে আমরা বলেছি আমরা 1 লিখি আর পিওএস এর ক্ষেত্রে আমরা 0 লিখি, ঠিক আছে? হুম এসওপি টার্ম গুলোকে বলা হয় হচ্ছে মিন টার্ম, পিওএস এর ক্ষেত্রে টার্ম গুলোকে বলা হয় হচ্ছে ম্যাক্স টার্ম। তো এখন আমার কি করে বুঝবি এটা এসওপি না পিওএস? যদি সামেশন থাকে, সামেশন মানেই হচ্ছে এসওপি। ক্লিয়ার? হ্যাঁ yes ma'am যদি পাই থাকতো তাহলে এটার মানে হতো পিওএস, ঠিক আছে? হুম সামেশনের পর ছোট এম মানেই হচ্ছে মিন টার্ম। অনেক সময় এই এমটা নাও দেওয়া থাকতে পারে, কিন্তু সামেশন দেখে বুঝে নিতে হবে দ্যাট দিস ইজ অ্যান এসওপি ফর্ম। তাহলে আমরা একটা 4 ভেরিয়েবল একটা কে ম্যাপ ড্র করি আগে। কটা বক্স হবে? 16টা। ma'am আচ্ছা, এটা 0 0, তাই তো? এটা 0 1, হুম এটা হচ্ছে 1 1, এটা 1 0, এটা তো ফিক্স থাকবে। সিমিলারলি এই জিনিসটা এখানে লেখা হবে 0 0 0 1 1 1 আর হচ্ছে 1 0, ঠিক আছে? কি ভেরিয়েবল নিয়েছে এখানে? পি কিউ আর এস। তা আমি এদিকটা পি কিউ নিলাম আর এদিকটা আর এস নিলাম। কেউ করতে পারে যে এখানটা আর পি কিউ নিতে চেষ্টা, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু বক্সের নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। সো অলওয়েজ একটা ফিক্স রাখার চেষ্টা করবি। হুম এটা যদি পি 0 0 হয় তার মানে পি বার কিউ বার, পি বার কিউ, হুম পি কিউ, আর এটা হচ্ছে পি কিউ বার, রাইট? এটা হচ্ছে আর বার এস বার, আর বার এস, আর এস, আর এস বার। ফাইন। তো হুম এখানে 0 0 0 0 এটা মানে হচ্ছে 0, 0 0 0 1 এটা মানে 1, 0 0 1 1 মানে 3, 0 0 1 0 মানে হচ্ছে 2। এখানটা 0 1 0 0 4, এখানে নাম্বার করিস তা দেখতে পারি 4 5 7 6 হয় এখানটা। এখানটা হবে 8 9 11 10, এখানটা হয় 12 13 15 14। বুঝতে পারলাম? yes ma'am আচ্ছা, এইবার আমি যেটা করব, এই যে নাম্বারস গুলো দেওয়া আছে এই নাম্বারস গুলো যেখানে যেখানে আছে সেই জায়গাগুলোতে ওয়ান করব। বুঝতে পারলাম? yes ma'am আচ্ছা, তাহলে দেখ 0-তে আছে, তাহলে সাপোজ এখানে একটা 1, তারপর 2-তে আছে, 2-তে 5 7-এ আছে, 5 7, 8-এ আছে, তারপর 10-এ আছে, তারপর 13-এ আছে, তারপরে 15-এ আছে। বোঝাতে পারলাম? yes ma'am এত অব্দি ক্লিয়ার? হুম হুম আচ্ছা, এইবার দেখ, এবার আমরা পেয়ারিং করব। আমরা দেখতেই পাচ্ছি 16খানা 1 নেই, তো আর 16খানা মানে কনসেপ্ট তো নেই। এবার অ্যাডজাসেন্ট যদি আমি দেখি তাহলে 1 2 3 4, এরা চারজন তো অ্যাডজাসেন্ট। এরা, হ্যাঁ এদের আশেপাশে কি আর কেউ আছে অ্যাডজাসেন্ট? তুই বলবি ম্যাম এটা আছে, কিন্তু ডায়াগোনালি পেয়ার হয় না, ঠিক আছে? না না না, পাশাপাশি পেয়ার হয় হবে না, কারণ কি এরা তো পেছন দিকে গিয়ে অন্য পজিশনে আছে। হ্যাঁ তাহলে এই চারটেকে মিলিয়ে একটা পেয়ার হয়, হুম রাইট? এই yes ma'am এই ওয়ান ওয়ান, এই ওয়ান এই ওয়ান, এরা তো অ্যাডজাসেন্ট আছে, ইয়েস অর নো? yes ma'am তাহলে এদের ক্ষেত্রে কেমন করে লিখবি? এটার সাথে এটার, তেমনি এটার সাথে এটা যেরকম হয়, এইরকম এইরকম
এরকম আর এরকম, তার মানে এই চারটে ওয়ান হচ্ছে পাশাপাশি, এরকম করে পেয়ারের সিম্বলটা করতে হয়, বুঝেছিস? ইয়েস ম্যাম। এই রো এর সাথে পাশাপাশি আর এই রো গুলো এর সাথে পাশাপাশি। এবার মিনিমাইজ রেজাল্টটা আমরা কিভাবে লিখবো? তো ফার্স্ট দেখছি যে এই বক্সটার জন্য এই বক্সটা, এই চারটে মান দুটো রোতে কমন আছে, এইটা আর এটা, তাই তো? এদের মধ্যে কমন ভেরিয়েবল কে আছে? একটা আছে পি বার কিউ, একটা আছে পি কিউ, তার মানে কিউ ইজ কমন। ইয়েস ম্যাম। এই রুট বুঝতে পারছিস কি? এরা হ্যাঁ যেহেতু হ্যাঁ। এই যে পেয়ারটা আছে, এই পেয়ারটা এই রোতে আছে, সো এদের মধ্যে কোন আছে? কিউ। আর এদের মধ্যে আবার এরা আবার এই রোতে আছে, তাহলে এদের মধ্যে কে আছে কমন? এস, তাই তো? হুম। তাহলে রেজাল্টটা হবে কিউএস, বোঝাতে পারলাম? ইয়েস ম্যাম। প্লাস এবার এরা 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 এবার এরা দেখছি এই এটা কলাম, কোন কলামে আছে? পি বার কিউ বার আর পি বার, এই সরি, পি বার কিউ বার আর পি কিউ বার, এদের মধ্যে কমন কে আছে ভেরিয়েবল? কিউ বার। হুম তেমনি এই রোটা আর এই রোটার মধ্যে কমন কে আছে? এস বার। হুম হুম। তাহলে রেজাল্টটা এলো, সেই রেজাল্টটা কি হবে? কিউএস প্লাস কিউ বার এস বার। বুঝতে পারলাম? ইয়েস ম্যাম। আচ্ছা, এবার আমি তোকে একটা দিচ্ছি, আমার না আমি তোকে এবার একটা পিওএস দিয়ে আগে করিয়ে দিই, ঠিক আছে? তারপর আমি তোকে দুটো করতে দেবো, একটা এসওপি করতে দেবো, একটা পিওএস করতে দেবো, ঠিক আছে? ইয়েস ম্যাম। আচ্ছা, ধর আমি লিখেছি ফাংশন এ বি সি ডি ইকুয়ালস টু পাই। পাই দেখে বুঝে যাচ্ছিস যে ইট ইজ আ ম্যাক্স টার্ম, তার মানে এটা পিওএস। তাহলে ইয়েস এখানটা ম্যাম। আছে ধর হচ্ছে 3, 5, 6, 10, 12, 14, 15 the নাম্বার। 4 ভেরিয়েবল কে ম্যাপ হবে, তো যেরকম চার্ট আমরা করেছি সেরকমই আমরা ওরকম করবো, ঠিক আছে? হুম। এ বি আর এটা হচ্ছে সিডি। এখানটা আমরা কি লিখি? 0 0, 0 1, 1 0, ওই 1 1, আর ওয়ান এখানটা ওয়ান। লিখি হচ্ছে 1 0। এটাও 0 0, 0 1, 1 1, আর এটা হচ্ছে 1 0। এইখানে নাম্বারিং গুলো তো সেম থাকবে, 0 1 3 2, এই, তাই তো? হুম 4 5 7 6 8 9 11 10 12 13 15 14। দেখ, এটা কিন্তু সেমই আছে, বাট এখানে ভেরিয়েবল গুলো একটু চেঞ্জ হবে। কিরকম হবে দেখ, এটা যেহেতু পিওএস আছে, পিওএস এর ক্ষেত্রে আমি বলছি, যখন এসওপি তে 0 0 ছিল তখন তুই কি করতিস? বার বি বার করতিস, তাই তো? হুম। বাট এইখানে 0 মানে হচ্ছে কমপ্লিমেন্ট হয় না, তাই জন্য এই 0-র জন্য এটা হচ্ছে এ, এটার জন্য এটা হচ্ছে বি। বাট এদের মাঝখানে তখন মাল্টিপ্লিকেশন সাইন ছিল, এবার কি সাইন হবে? প্লাস, কারণ কি এটা হচ্ছে পিওএস। বুঝতে হুম পারলাম? হুম। হুম এইখানে এবার কি হবে? এটা এ, এটা হচ্ছে কি হবে? বি বার। মান হলে বার হয়ে যায়, ঠিক আছে? হুম ইন কেস হুম। হবে পিওএস। তাহলে এখানেও প্লাস সাইন হবে, তাহলে এটা হলো। এখানটা কি হবে বল? এখানে একটা এবার 1 1 আছে, তাহলে কি হবে? ওয়ান ওয়ান, তাহলে কি এ বার প্লাস বি বার? ইয়েস, এ বার প্লাস বি বার। আর হ্যাঁ, এখানটা এখানে এ এ বার বার প্লাস প্লাস ডি, ডি। হ্যাঁ। এখানটা সি প্লাস ডি, এখানটা সি প্লাস ডি
বার, তাই তো? এখানটা হচ্ছে সি বার প্লাস ডি বার, আর এখানটা হচ্ছে সি বার প্লাস ডি। এটা বোঝা গেল এত অবধি? ইয়েস ম্যাম। আচ্ছা, এবার কি করবো? 3, 5, 6, 10, 12 এই জায়গা, এই নাম্বারের জায়গায় আমরা কি বসাবো? 0 বসাবো, তাই তো? হুম এবার 0 কি হবে? কনসেপ্টটা সেম, বুঝেছিস? হুম বক্স কটা হবে বা এই নাম্বার গুলো সেম থাকবে, শুধু এই ভেরিয়েবলের ভ্যালু গুলো মানে একটু উল্টে যাবে। ইন কেস অফ এ পিওএস 0টা নর্মাল হয়ে যাবে, আর 1টাকে কমপ্লিমেন্ট হিসাবে লিখবা, ডটটা প্লাস হয়ে যাবে। আর এই যে নাম্বার গুলো আছে এই সব জায়গায় আমরা কি লিখবো? 0 লিখবো। হুম 5 এ আছে, 6 এ আছে, 10 আছে, 10 এ আছে, 12 কোথায়? 12, 14, 15, ঠিক আছে? হুম আচ্ছা, এবার অ্যাডজাসেন্ট গুলো খোঁজ, ভালো করে দেখ। খুব কম অ্যাডজাসেন্ট আছে কিন্তু। কি হচ্ছে দেখ, এই জিরোর সাথে আমি যদি এইখান থেকে স্টার্ট করি, এখান থেকে যদি আমি স্টার্ট করি, এর অ্যাডজাসেন্ট কিন্তু কেউ নেই, আছে কি? না ম্যাম। তাহলে এটা একটা সিঙ্গেল পেয়ার হবে, হলো? হ্যাঁ হ্যাঁ। এইবার দেখ, এই জিরোর সাথে অ্যাডজাসেন্ট আছে? নেই। না। তাহলে এটাও সিঙ্গেল পেয়ার হবে, ইয়েস ম্যাম। রাইট? ইয়েস ম্যাম। এবার যদি এই জিরোটাতে আসি, এই জিরোর সাথে অ্যাডজাসেন্ট একজন আছে, এই জিরো। 12 এর সাথে 14 আছে। তাহলে এটাকে এরম করে লিখলাম, পেয়ার করলাম, হ্যাঁ। ঠিক আছে? আর আর কেউ নেই, এর বাকিগুলো সব সিঙ্গেলই আছে। দাঁড়া, কেন? এই যে জিরোটা আছে, এই জিরোটা তো এই জিরোর সাথে অ্যাডজাসেন্ট, ও হ্যাঁ, পাশাপাশি আছে, হ্যাঁ। কিন্তু এই জিরোটাকে আমি নিয়ে নিয়েছি, তাও আমি এটাকে শেয়ার করতে পারি। তাহলে এটার সাথে এটার একটা পেয়ার হতে পারে, ইয়েস ম্যাম। আবার এই জিরোটার সাথে এই জিরোটার একটা পেয়ার হতে পারে, হুম আবার এই জিরোটার সাথে এই জিরোটার একটা পেয়ার হতে পারে। মানে একটা জিরোকে আমি কত জায়গায় শেয়ার করেছি দেখেছিস? হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র হ্যাঁ। ডিগ্রি অফ পেয়ারটাকে ইনক্রিজ করার জন্য। এবার আমরা পেয়ারিংটাতে আসি, দেখ। এই টু পেয়ারিং এর জন্য এই বক্সটা বলছি, এই বক্সটা কোন কলমে আছে? এবার প্লাস বি, একটাই কলমে আছে, বাট দুটো রোতে আছে। এদের মধ্যে কমন কে আছে? সি বার। হুম তাহলে প্লাস সি বার, এটা একটা টার্ম এলো, এটা পিওএস, তো ডট। আবার যদি দেখি এই দুটোর এই দুটো, এই দুটো কোন দুটো কলমে কমন আছে? এই দুটো কলমের মধ্যে কে কমন আছে বল? বি বার। ইয়েস ম্যাম। আর এটা কোন রোতে বিলং করছে? এটাতে, বি বার প্লাস সি বার প্লাস ডি। সিমিলারলি আবার এইটার জন্য যদি আমি দেখি, তাহলে এটা কোন কলামে কমন আছে? দেখ, এদের মধ্যে কে কমন আছে? এবার, ইয়েস তাই ম্যাম। তো? আর এই হচ্ছে তো রোটা, দ্যাট ইজ এ বার প্লাস সি বার প্লাস ডি। এবার পড়ে আছে এরা, এটা আর এটা, ডট। এটা কি আছে? এদের মধ্যে তো কমন নেওয়ার কিছু নেই, তাহলে এ প্লাস বি প্লাস সি বার প্লাস ডি বার, এ প্লাস বি প্লাস সি বার প্লাস ডি বার, ইয়েস। আবার ইয়েস ম্যাম। এইটার জন্য যদি দেখি, তাহলে এ প্লাস বি বার প্লাস সি প্লাস ডি বার। এইটা হচ্ছে আমার মিনিমাইজেশন রেজাল্ট, এটা হচ্ছে কমপ্লিট রেজাল্টটা, আউটপুটটা, ঠিক আছে? এবার একটা জিনিস তুই বুঝতে পারলি যে টু ভেরিয়েবল ছিল তখন তিনটে টার্মের একটা টার্ম এসছে, মানে তিনটে ভেরিয়েবল একটা টার্ম এসছে। যখন ওয়ান ভেরিয়েবল হয়েছে তখন চারটের একটা টার্ম এসছে। তার মানে আমি যে কথাটা বলেছিলাম, যত ডিগ্রি অফ পেয়ার বাড়বে তত তাদের আমার রেজাল্ট অফ মিনিমাইজেশন কমবে, তাই তো? ইয়েস ম্যাম। তাই জন্য যখন যখন আমি 2 ডিগ্রি করেছিলাম তখন আমার তিনটে ভেরিয়েবল নিয়ে এসেছিল, যখন আমি 1 ডিগ্রি করেছিলাম তখন আমার চারটে ভেরিয়েবল নিয়ে এসছে। ক্লিয়ার? এত অব্দি বুঝতে পেরেছিস পিওএস টা? হ্যাঁ।
এটা নিয়ে কোনো ডিফিকাল্টি নেই তো? নো ম্যাম। নাইদার এসওপি নাইদার পিওএস নিয়ে কোনো ডিফিকাল্টি নেই। আচ্ছা, আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, কর তো দেখি, দুটো ওকে। কোয়েশ্চেন সলভ করবি, কিন্তু এখন প্রথম প্রথম টাইম লাগবে, কিন্তু ফাস্ট করতে হবে। এফ এ বি সি ডি ইকুয়ালস টু, পরের দিন কার্নাভ ম্যাপটা শেষ করে দেবো, ঠিক আছে, ক্লাসে কলেজে, ঠিক আছে, ওকে তারপর ম্যাম। নতুন টপিক আবার স্টার্ট করবো। সামেশন এম 0 4 6 8 12 14 15, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন। এ বি সি ডি, এটা একটা কোয়েশ্চেন, দেখে বুঝতে পারছিস তো এটা এসওপি আর এটা হ্যাঁ। পিওএস। ইয়েস ম্যাম। ঠিক আছে, এই দুটো কোয়েশ্চেন সলভ কর, করে আমাকে আনসারটা বলবি এক্ষুনি, আমি মিউট করে রাখছি, ঠিক আছে? ওকে ম্যাম। আমরা টোকাইনি। না, আমি দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দাঁড়া।
ম্যাম পেয়ারিং গুলো করলাম, তারপরে একটু প্রবলেম হচ্ছে। মানে কি তুই ভেরিয়েবল গুলো কমন নিতে পারছিস না? না ম্যাম ওইটাই, আমি সব পেয়ারিং গুলো করে নিয়েছি। পেয়ারিং করেছিস, রেজাল্টটা লিখতে পারছিস না? না ম্যাম। কেন? দেখ কোথায় ওই যে কাপেলটা, আমি বলে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি, বাট তুই দেখ নিজে চেষ্টা করে যে ওই যে পেয়ারিংটা করেছিস ওই পেয়ারিংটা কোন রো আর কোন কলামের মধ্যে বিলং করছে, সেই তাদের মধ্যে ভেরিয়েবলকে কমন নে। কোন রো আর কোন কলামের মধ্যে? তুই পেয়ারিং করতে পেরেছিস তো? ইয়েস ম্যাম। এবার ধর পেয়ারিংটা আছে, যে পেয়ারিংটা ধর চারটে একটা পেয়ারিং করে, সেই চারটে পেয়ারিং কোন রো দুটো আর কোন কলামের মধ্যে পড়ছে, ক এবার সেই রো এর মধ্যে কোন ভেরিয়েবল কমন আর কলামের মধ্যে কোন ভেরিয়েবল কমন, ওটা দেখ, চেষ্টা কর। আসছে।
ফার্স্ট সেটটা করেছি মনে পেয়ারিং ওই জায়গা যেটা পেয়ারিং করে কমন নিয়েছে ওটা মনে হয় ভুল হয়েছে। ঠিক আছে দেখি, হ্যাঁ কি এসছে রেজাল্ট বল। এ প্লাস বি বার প্লাস এ বার প্লাস এবার বল ডি প্লাস ডি। এ। এ প্লাস বি বার হ্যাঁ প্লাস এ বার প্লাস ডি প্লাস ডি। এরকম এসছে। না হ্যাঁ প্লাস ডি ডি দুটোই ডি। এটাও ডি এটাও ডি। ওটাও ডি ওটাও ডি। হ্যাঁ ম্যাম। প্রথমে এটা কোনটা, এটা কোনে কার এটা? এটা কার রেজাল্টটা, ফার্স্ট এরটা না টু এরটা? ইয়েস ম্যাম ফার্স্ট এরটা। এখানটা কি হবে, এবার বি বার, এবার বি, এ বি, এ বি বার। এটা এসছে, এটা এরকম লিখেছিস? ইয়েস ম্যাম। কোথায় কোথায় আছে, জিরোতে, ফোরে, সিক্স, এইট, 12, 14 আর 6 এ। হ্যাঁ 14 14। আর হ্যাঁ হয়ে গেছে। পেয়ারিং কি করেছিস? ট্রেনিং এ ফার্স্টে ওই ওপরে করেছি এ আর 4টা করেছি। কি করেছিস? এই এই 0 আর 4টা 0 আর 4। এই 0 আর 4, হ্যাঁ আর তারপরে 4 আর 12 তারপর 12 আর 8। আচ্ছা কেন করলি এটা? এইখানে তো চারটে ওয়ান পাশাপাশি ছিল, তাহলে এই চারটে মিলিয়ে কেন একটা করলি না? ওই দুটো দুটো করে তখন দেখছিলাম না সেখানে মানে দুটো দুটো করে নিতে হবে। না কেন, বারবার তো বললাম 16, 8, 4, 2, 1, তাহলে এই একটা চারটে পেয়ার হলো। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এবার তারপরে ওই 6 আর 4 আর 12 আর 14। 6 আর 14 আর হচ্ছে এক সেকেন্ড, এই ওয়ানটা কি করেছিস? কোন মানটা এইটা? হ্যাঁ এটার সাথে তো ওই 15 সাথে 14 পেয়ার করেছি। আচ্ছা তারপরে তো বাকি তারপরে কি আবার 14 আর 12 ও করেছিস? 14 আর 12। হ্যাঁ 14 আর 12 করেছি 6 আর 4 করেছি। কেন করবি, আর কি ওয়ান কোথাও দরকার আছে? এই ওয়ানটাতে এর সাথে ঢুকে গেছে, এই ওয়ানটা এর সাথে ঢুকে গেছে, আর তো কোনো ওয়ান নেই, তাহলে এক্সট্রা। শোন, তুই যত পেয়ার বাড়াবি, আর সাপোজ আমি এটার রেজাল্ট আগে লিখে নিই তারপর তোকে বোঝাচ্ছি। এই যে এটার রেজাল্টটা কি হবে, শুধু এই রোতে কমন আছে, তাহলে সি বার ডি বার। ঠিক আছে, এইটার ক্ষেত্রে বল কি আছে, এবি। এইটার ক্ষেত্রে বল কি আছে, কোথায় আছে এটা? এই এই কলমে আছে এবি, এই বি। আর এদের এই রো গুলোর মধ্যে কে কমন আছে, সি, তাহলে এবিসি প্লাস এই দুটো বলছি। এটা এবার কোন কলমে কমন আছে, এইটা আর এটা, এদের মধ্যে কমন ভেরিয়েবল কে? এটা বি কমন আছে ওখানে উপরে। বি আর সি ডি বার, তাই তো? হুম হুম। এবার তুই আমাকে বললি যে ম্যাম, এটা আমি তো অন্য পেন দিয়ে করছি তাহলে বোঝাতে সুবিধা হবে, যে ম্যাম যদি আমি আরেকটা পেয়ার করি হচ্ছে এই 6 এর, উফ, একটা change হলো না। এই 6 এর সাথে এই 4 এর, তাই তো? আর হচ্ছে এই 12 এর সাথে এই 14 এর, বললি? Yes. শুন,
তাহলে এদের জন্য যদি আমি লিখি এদের মধ্যে এ বার বি আর হচ্ছে এখান থেকে হচ্ছে ডি বার, এ বার বি আর হচ্ছে ডি বার প্লাস আর এটা আর এটার মধ্যে হচ্ছে এ বি আর হচ্ছে ডি বার, তাই তো? যখন Yes, আমি করলাম তখন আমার কটা টার্ম এসছে? 3টে টার্ম। হ্যাঁ যখন তুই বললি তখন আমার কটা টার্ম এক্সট্রা অ্যাড হলো? 2টো, তার মানে 5টা। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তো এটা আমাকে বল যে আমার এইটা এক্সট্রা নয়, আমার তো কোনো মান এখানে সব কটা ওয়ান, এই দুটোকে বাদ দিয়ে ছেড়ে বাকি যখন আমি পেয়ারিং গুলো করেছি তখন তো আমার সব কটা ওয়ান ফিনিশড হয়ে গেছে, আর কি কোনো ওয়ান বেঁচে ছিল? না ছিল। ম্যাম, আগের বারটা তো করেছিলেন, ওই শেয়ার করেছিলেন। শেয়ার কেন করেছিলাম? কারণ কি তখন ধর এখানে আমি বলছি, ধর এখানে একটা ওয়ান পড়ে আছে, হ্যাঁ। এই ওয়ানটাকে আমি সিঙ্গেল পেয়ার না করে আইদার 10 আর 8 নিতে পারি অথবা হচ্ছে 10 আর 14 নিতে পারি, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। ও যখন যদি কোনো সিঙ্গেল পড়ে থাকে তখন আমরা এটাকে শেয়ার করে পেয়ার করতে পারি। সিঙ্গেল পড়ে থাকুক বা দুটো পড়ে থাকুক বা 3টে পড়ে থাকুক, তার সাথে যদি আরেকটা কোনো ওয়ান নিয়ে আমার গ্রেটার ডিগ্রি হচ্ছে, তাহলে আমি সেই ওয়ানটাকে শেয়ার করব। আমি তো রেজাল্টটাকে মিনিমাইজ করার চেষ্টা করছি। তাহলে এবার আমাকে বল, যদি আমি মিনিমাইজ করার চেষ্টা করি তাহলে আমার কোনো এটা ধর নেই, আমার ধর ওয়ান কোনো বেঁচে নেই, আমি যদি এক্সট্রা পেয়ারিং করতে থাকি তাহলে আমার একটা করে টার্ম বাড়তে থাকবে, ইয়েস অর নো? ইয়েস ম্যাম। তাহলে আমার রেজাল্টটা কি মিনিমাইজ হচ্ছে? না ম্যাম। এবার তুই যেমনি এটার সাথে এটা করেছিস, এটার সাথে এটা করিস না, আমি বলতে পারি যে তাহলে এটার সাথে এটার একটা কর, বলতেই পারি। হ্যাঁ। কেন করবো? পেয়ারিং তো অনেক করতে পারি, তাহলে এটার সাথে এটা করতে পারি, এটার সাথে এটা করতে পারি, আবার এম, চেষ্টা করতে পারি আরো কিছু পেয়ার করার। তাহলে যত আমি এক্সট্রা পেয়ার করে যাব, তাহলে তো আমার তত তো আমার সেই টার্ম গুলো বাড়তে থাকবে, তো আরো আরো টার্ম হতে থাকবে, তাহলে তো রেজাল্টটা আমার মিনিমাইজ হবে না, তাই না? ইয়েস ম্যাম। আমি সবসময় লেসার নাম্বার অফ পেয়ার করব আর হায়ার ডিগ্রি অফ পেয়ার করব। যদি লেস নাম্বার অফ পেয়ার করি, মানে পেয়ার যদি যত কম হবে তত কম টার্ম আসবে। আমি এখানে 3টে করেছিলাম, আমার 3টে এসছে, তুই 5টা করেছিলিস তো 5টা এসছে, তাহলে আমার রেজাল্টটা ইজ মোর মিনিমাইজ দ্যান ইউর রেজাল্ট। এটা একটা পয়েন্ট। আর নাম্বার হচ্ছে, যখন তুই এখানে এইটার ক্ষেত্রে যখন তুই দেখছিস যে তোর 4 ডিগ্রি পেয়ারিং হচ্ছে, তখন তুই 2 কেন করবি? তুই তো জানিস যে যত হায়ার ডিগ্রি অফ পেয়ার হবে তত আমার লেসার মিনিমাইজ হবে ব্যাপারটা, ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, পরেরটা কি প্রবলেম? আমি আঁকছি, তুই বলবি আমাকে, ঠিক আছে? কোথায় কোথায় কি করেছিস? পরেরটা স্টার্ট হয়নি ম্যাম, আমার এইটাই শুরু করছিলাম। ও পরেরটা যেন পেয়ার করে রেখে দিয়েছি। পেয়ার গুলোই বলবি। এটা করেছিস যেটা আমি এখন লিখছি? হ্যাঁ ম্যাম, এটা জাস্ট ওই আগের মতোই ম্যাম, শেয়ার করে পেয়ার করে রেখে দিয়েছি ওটা আমি। কোথায় কোথায় আছে জিরো বল। ফার্স্টে আমার 13 9। কোথায় আছে? 13। 13? হ্যাঁ 13 1 3, তারপর 9। ম্যাম 1 3 মানে 1 3, 13 মানে 1 3 বললাম। 9, তারপরে 11 10 2 3 9। 2 3 9 হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে। সব হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ম্যাম। এবার
কি হবে? হ্যাঁ 14 একটা 14 একটা এবার বল কি হবে? ফার্স্ট টাইম পেয়ার করছে 9 এই কি বলে না 13 আর 9 এর একটা এইটা, তারপর তারপর 2 আর 3 2 আর 3, তারপর তারপরে ম্যাম 11 আর 10 তারপর এটা 14 আর 10 টা একবার শেয়ার করতে হয় কেন 14 টা সিঙ্গেল পেয়ার হয়ে গেল এটা, ইয়েস ম্যাম এটা তোর, তাই তো? হ্যাঁ এটা এখন অ্যাকর্ডিং, বললাম আমার আমি একটু আগে সব কটা শেয়ার করে নিয়েছিলাম আচ্ছা, এবার আমি করছি, ঠিক আছে? দেখ, এটা কারেক্ট যেটা করেছিস, ঠিক আছে? এটাও কারেক্ট। এই 14 কে তুই 2 এর সাথে 14 কে সরি 10 ই আছে, 14 আর 10 টা তুই করেছিস, সেটাও কারেক্ট, ঠিক আছে? ইয়েস ম্যাম এবার আমাকে বল, 2 3 করেছিস, 10 12 করে 10 11 করেছিস, বাট এরা তো যখন পাশে যাচ্ছে ব্যাকে, তখন এরা এরা আর এ পাশাপাশি নেই। কোনটা যখন এই যে 3 2 আর 10 11 এরা কি পাশাপাশি নেই ব্যাকে? 3 2 10 11 ব্যাকে দিলে হ্যাঁ ম্যাম পাশাপাশি থাকবে তাহলে দুটো পেয়ারিং নিবি না চারটে পেয়ারিং নিবি? মানে এই দুটো নিবি নাকি একেবারে 2 3 10 11 কে নিয়ে চারটে করবি? হ্যাঁ ওটা করলেই তো ভালো হবে 3 2 10 11 একসাথে 3 2 10 11, রাইট। তাহলে সেটা খেয়াল রাখতে হবে আমাদের মাথায়, তুই দুটো দুটো করে দিস, তাই না? ইয়েস ম্যাম আচ্ছা, এবার টার্ম গুলো দেখি। এই যে এইটার জন্য আমরা লিখি, এটা কোন কলমে আছে? এবার কমন, আর এ বার প্লাস সি প্লাস ডি বার। বোঝা গেল? এটা লেখাটা বুঝতে পারলি কি না এটার ম্যাম জন্য? একবার বলুন। তো কোনটা উপরে 13 আর 9 এর জন্য হ্যাঁ, 13 আর 9 এর জন্য কোন দুটোর মধ্যে কমন আছে? থার্টিন আর 9, এই যে এটা আছে, এটা কাদের জন্য কমন আছে, কোন কলমে আছে? এই দুটো কলমে টাচ করে আছে, তাই তো? হ্যাঁ তো এদের মধ্যে কোন ভেরিয়েবলটা কমন যাচ্ছে? একটা আছে এ বার প্লাস বি বার, একটা আছে এ বার প্লাস বি। তাহলে এদের মধ্যে এবার কমন, ইয়েস ইয়েস অর নো? ম্যাম ইয়েস ম্যাম আবার এইটা, এই পুরো টোটাল বক্সটা এই রোটার জন্য কমন, তাহলে এখানে একটাই রোতে আছে, তাহলে সি প্লাস ডি বার। এই যে ইয়েস ম্যাম বুঝে গেল? ডট। এবার এটার জন্য আয়, এইটা 14 আর 10 সেম, আবার এদের মধ্যে কে কমন আছে? এবার, তাই তো? বোঝা যাচ্ছে? ইয়েস ম্যাম আর এই হচ্ছে তোর সেই রো, তাহলে এ বার প্লাস সি বার প্লাস ডট। এইবার দেখ, এই চারটে, তাই তো? এদের মধ্যে তার মানে এটা আর এটা আর এটা এটা, তাহলে এই দুটো কোন দুটো কলামে আছে? এইটা আর এটার মধ্যে আছে, তো এদের মধ্যে কমন কি? প্লাস বি, আর এবার প্লাস বি এর মধ্যে কমন কি আছে? বি, তাই তো? ইয়েস ম্যাম বি কমন আর এদের আর এদের মধ্যে কমন কি? এর মধ্যে বি। এই বি সি না সি বার, হ্যাঁ শুধু সি বার, তাহলে সি বার, তাহলে এইটা হবে হচ্ছে তোর রেজাল্ট। বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম ওকে, দাঁড়া 2 মিনিট দাঁড়া।
এই কোয়েশ্চেনটা সলভ করবি। ম্যাম এখন না না, হোমওয়ার্ক পরের দিন কলেজে নিয়ে আসবি, ঠিক আছে, সলভ করে। ওকে ম্যাম। ঠিক আছে, বোঝা গেল? এক সেকেন্ড। আমরা এসএস নেওয়া হলো না। হয়ে গেছে তো? ম্যাম ওটা এসএস নেওয়া হয়নি। আচ্ছা, এসএসটা নিয়ে লিভ করে যাস, ঠিক আছে? এসএস কোথায় নেবো? কেন, আমি তো দিলাম তোকে, সে দেখতে পাচ্ছিস না? ম্যাম এবার অ্যাকশন দাও ম্যাম। দেখতে পাচ্ছিস না? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, হ্যাঁ নিয়ে নিয়েছি ম্যাম। হ্যাঁ, গ্রিন কালার পেনটা ড্রয়ারে আছে। আর না রে টাকা পড়ে গেল নাকি? এইটা? হ্যাঁ। টাকা পড়ে গেল নাকি? এটা। ছেঁড়া টাকা নাকি এটা? হ্যাঁ ছেড়া। এই আসি রে। গলা এই কমেছে? পুরোপুরি কমবে না। একটা কমেছে। ঠিক আছে, হয়ে গেছে তো সায়ন? ইয়েস ম্যাম। ওকে, লিভ করছি, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। ম্যাম অ্যাটেন্ডেন্স? ঠিক আছে, অ্যাটেন্ডেন্স আছে ম্যাম। ওকে ম্যাম। ম্যাম রাখছি। হুম।